সেটি কিন্তু এখন আজ সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা এবং মোংলা উপকূল অতিক্রম করবে। ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা উপকূলে বিভিন্ন এলাকায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া হিমালয়ের কারণে কিন্তু নদীতে স্বাভাবিক জোয়ার, এছাড়া কিন্তু অর্থাৎ দুপুর 2টা থেকে কিন্তু এখানে ভাটা নামার কথা, কিন্তু নদীতে যে পরিমাণ ভাটার পানি নামার কথা, তারপরেও জোয়ারের সময় যেমন পানি থাকে তার সময় যত পার হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন দুপুর 2:20 থেকে কিন্তু এই এলাকায় ভাটা নামার কথা ছিল, কিন্তু এখন 4টা বাজলেও, বেলা 4টার পরেও কিন্তু আমরা সেটি লক্ষ্য করিনি। তিনি আমাদেরকে জানিয়েছেন এইভাবেই চলতে থাকলে সন্ধ্যার পর অর্থাৎ রাত 8টা আছে সময় কিন্তু জলসেচের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবকটি প্রায় 50 কিলোমিটার বেগে এবং বৃষ্টি কিন্তু হচ্ছে এই মুহূর্তে সাতক্ষীরা উপকূলে। আপনার দেখছেন এখন ভাটার সময়ও অনেক পানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে নদীর যে ঢেউ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এর আগে যে রাস্তার পার হয়ে কিন্তু অন্য পাশে নদীর যে ঢেউ সেটি যাচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাতক্ষীরা উপকূলের একবার নিম্নমোড় এলাকায়। আপনারা এখানে দেখছেন যে ঝড়ো হওয়ার যে বেগ সেটি কিন্তু মূলত সন্ধ্যা প্রভাব থাকতে চায়, তাদের সে সম্ভব যেটুকু আছে সেটা বাড়িতে থাকতে, বিশেষ করে মহিলা প্রতিবন্ধীদের প্রশাসনের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে কিন্তু আশ্রম প্রকল্পে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেখানে তাদের জন্য শুকনা খাবার কিন্তু রেডি করা হয়েছে। আমরা বন বিভাগের সাথে কথা বলেছিলাম, বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আওতায় 4টি যে স্টেশন ছিল সেই স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের কিন্তু ইতিমধ্যে উপকূলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং আক্রান্ত হওয়ার পরে যেন নির্বিঘ্নে পরে আশ্রয় জন্য তাদের প্রস্তুত রয়েছে। সকাল থেকে আমরা দেখেছি স্বেচ্ছাসেবক এই এলাকার মানুষ করা হয়েছে। আপনারা জানেন এলাকায় কিন্তু 10 নম্বর দেখে কথা বলা হয়েছে। বিশেষ করে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, দুপুর 2টা থেকে আমার কথা থাকলেও স্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিক জোয়ার থেকে অনেক বেশি পানি রয়েছে। প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হাওয়া বইছে, যে কারণে অনেক জায়গায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ দেওয়া আছে সেই ব্যাগ দিয়ে বাঁধ রক্ষা করা হয়েছে, সেই ব্যাগ গুলো নেমে গেছে অনেক জায়গায়। স্থানীয়রা আমাদেরকে যেটা বলেছে, আর কয়েক ফুট পানি বৃদ্ধি পেলেই স্বাভাবিক যে জায়গাগুলো রয়েছে এবং যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ মনে করছেন না সে জায়গা ছাপিয়ে কিন্তু জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসের সম্ভাবনা তো আছেই। এখন ঘূর্ণিঝড়টি কিভাবে এদিকে ভয়াবহ রূপ নেবে, কিভাবে আক্রান্ত করবে, সেটি আসলে দেখার বিষয়।
দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আজ সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা মোংলা উপকূল দিয়েই দর্শক, আপনারা জানেন আজ সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা উপকূলে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল আঘাত আনবে। তারই প্রভাবে এখন থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে বাতাস, আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচুর বৃষ্টি এলাকায়। আবহাওয়া অফিসের তথ্য মতে স্বাভাবিক জোয়ারের থেকে 8 থেকে 12 ফিট পানি কিন্তু এছাড়া 100 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা বলছে যে এই যে ক্ষয়ক্ষতি হবে, সাতক্ষীরা উপকূলে ভেঙে যাবে, মানুষ জলস্রোতের মধ্যে পড়বে।